রাত যত গভীর হয় আঙ্কেলকে পাওয়ার চান্স তত বেশি। আঙ্কেল না একজনের ভিডিওতে দেখছিলাম। আর অনেকেরই হয়তো রাতের বেলা আমার মতো এভাবে ঘুরতে ইচ্ছা করতেছে। যদি ঘুরতে ইচ্ছা করে তাহলে তেলের টাকা দিয়ে আপনারা রেডি থাকেন। দেরি না করে আমি ChatGPT কে বরং জিজ্ঞেস করি পুরান ঢাকার বেস্ট প্লেস কোনটা হবে বিরিয়ানি খাওয়ার জন্য। রাত বাজে এখন 1:06 আর আমি উত্তরা থেকে বের হয়ে যাইতেছি এখন। আর কিছুক্ষণ আগে বাসা যাওয়ার প্ল্যান থাকলো, এখন সেটা ক্যান্সেল হয়ে গেছে। আর চিন্তা করলাম হাত ভাঙার পরে, আমার 1 বছর আগে হাত ভেঙে গেছিল, হাত ভাঙার পরে আর কখনো ওইভাবে ঘোরাফেরা করা হয় নাই রাতের বেলা। তাই আজকে চিন্তা করলাম যে সারা রাত বাইরেই থাকবো। আর আমি একা আজকে, আমার সাথে কেউ নাই। বিশ্বাস না করলে দেখেন, আমার সাথে কেউই নাই আজকে। অনেকদিন পর রাতের ঢাকা দেখবো আর আপনাদেরকেও রাতের ঢাকা দেখাবো। সো আজকে ফার্স্ট প্ল্যান হইলো 300 ফিট যাব, 300 ফিট যে দেখি কিছু খাওয়া যায় নাকি। দেন দেখি গুলশান যাব, গুলশান যে ফুচকা খাবো। এরপরে যদি রাত বাকি থাকে তাহলে পুরান ঢাকায় যে বিরিয়ানি খাবো। তো চলেন দেখি কতটুকু কি করতে পারি। প্ল্যান চলে আসলাম 300 ফিটে। যদিও একটু ভয়ে আছি, সামনে যদি চেকপোস্টে ধরে তাহলে আমার একটু সমস্যা হতে পারে, কারণ আমার লাইসেন্স রেজিস্ট্রেশন দুইটাই স্মার্ট কার্ড ছিল, বাট সবকিছু হারায় গেছে। এই আপুটা 300 ফিট একটা ভিডিও দেখছিলাম যেখানে একটা গরম গরম মিষ্টি দেখানো হয়েছিল। তো সেই মিষ্টিটা দেখে আমার অনেক খাইতে ইচ্ছা করছিল। তো দেখি ওখানে যাওয়া যায় নাকি, লোকেশনটাকে দেওয়া হয়েছে নাকি। আচ্ছা, এক্সাক্ট লোকেশনটা দেওয়া নাই, বাট চলে নীলা মার্কেটে যাওয়া যাক। নীলা মার্কেটে যে এটা খুঁজে বের করবো। খুবই ভালো লাগতেছে আজকে এতদিন পর আবার রাতের বেলা একটু একা একা ঘুরতে। এই ফিলিংস আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। আপনাদের হয়তো উইয়ার্ড মনে হতে পারে, বাট আমার অনেক ভালো লাগতেছে একা একা ঘুরতে। মোহাম্মদ নাসির ভাই 01307, নাসির ভাইকে খুঁজে বের করতে হবে। এই যে মোহাম্মদ নাসির ভাই। ভাই গরম গরম মিষ্টি কোনটা হবে? আপনাকে অনেক খুঁজে বের করলাম, একজনের ভিডিওতে দেখছিলাম, ওই নাম্বারটা দেখছি 307, ওইভাবে নিয়ে আসলাম। দেন একটা। কি সারা রাত থাকে নাকি? 1:30 পর্যন্ত। 1:30 পর্যন্ত? হ্যাঁ, আগে থাকতাম সারা রাত, এখন ওই যে সেনাবাহিনী বন্ধ এখন তো তো। 1:30 বাজে। হ্যাঁ, এই যে লাস্ট টাইম হয়ে গেছে বুঝলা। আচ্ছা আচ্ছা, যাক আমি পেয়ে গেলাম। সো আমার মিষ্টি খাওয়া শেষ আর আমি এখন বের হয়ে যাইতেছি। আর দোকানপাটও সব বন্ধ হয়ে গেছে, কারণ রাত 1:30 থেকে 2টার মধ্যেই আর্মিদের অভিযান শুরু হয়ে যায়, এন্ড সেই সময় সকল দোকানপাট বন্ধ করে দেওয়া হয় নীলা মার্কেটে। এক সময়কার ঢাকার রেসিং ট্র্যাক এটা। রাত বাজে 2টা আর আমি এখন গুলশানে আসছি। বাট আমার টেনশন হলো আম্মু আমাকে কেন এখনো কল দিতেছে না। আম্মুকে ভুলে গেল আমার কথা। সামনে একটা চেক পোস্ট আছে। আর আমার অনেক বেশি জানার ইচ্ছা যে রাতের বেলা যারা হেলমেট ছাড়া আছে তাদেরকে ধরে কি করা হয় এই চেক পোস্টে, কারণ রাতের বেলা তো মামলাও দেওয়া যায় না। একদিন হেলমেট ছাড়া এসে দেখতে হবে। আর গুলশানে আসার রিজন হইলো এখানে আমি এখন ফুচকা খাবো। অনেকদিন ধরে এই ফুচকাটা খাওয়া হয় না, আমার খাওয়া বেস্ট ফুচকা মনে হয় এটাই। এটা খাওয়ার পরে আর কোনো জায়গার ফুচকাই মোটামুটি আর মজা লাগবে না। আর ঢাকা শহর ঘুমায় গেলেও এই জায়গাটা কখনো ঘুমায় না। ভাই ফুচকা দিয়েন তো, নর্মালটা দিয়েন, একটা দিন। না ও চিপায় বসে চিপায় একটু দাঁড়ায়। 120 টাকা দিয়ে এই লেমনেডটা নিলাম, বাট এখন মনে হইতেছে কাশি সিরাপও এর চাইতে ভালো আছে। উইদাউট আইস নিছি কারণ আমার ঠান্ডার অনেক বেশি সমস্যা। বাট এখন আর খাইতে ইচ্ছা করতেছে না, এত ফালতু। আচ্ছা এখন রাত বাজে 2টা 30।
আর আমার টাকা সব শেষ হয়ে গেছে। আমার বিকাশে আছে ৳৫ আর আমার কাছে ক্যাশও নাই। ক্যাশও শেষ হয়ে গেছে। তাই এখন আমার টাকা আনাইতে হবে। দেখি কারো কাছ থেকে এই রাতে ২:৩০ টার সময় কে আমাকে হেল্প করে। নিশ্চয়ই আমার একটা ফ্রেন্ডকে কল দেই। যদিও ও ছাড়া আর কেউ নাই তেমন টাকা চাওয়ার মতো। দেখার বিষয় হচ্ছে ও জেগে আছে নাকি। আচ্ছা টাকা পাঠাতে কিছু বিকাশে? নাই ফাঁকা একটা কাছে মনে হয়। কি কস? হ্যাঁ, কি জন্য নাই? ওই যে টাকা তো আমার তেমনি নেই ঘুরে গেছি। হায় হায়। নগদ আছে তোর? না নগদে তাড়াতাড়ি নগদ মতো তার কাছেও আচ্ছা। ওর বিকাশেও টাকা নেই। যদিও ওর কাছে সবসময় টাকা থাকে। এই প্রথমবার মনে হয় শুনলাম ওর কাছে টাকা নেই। রাত বাজে ৩টা আর আমি চিন্তা করছিলাম লাইফে ফার্স্ট বারের মতো এক চান্সে পার হয়ে যাব বিজয় সরণি সিগন্যাল। লাইফে ফার্স্ট টাইমের মতো এত তাড়াতাড়ি বিজয় সরণি সিগন্যাল পার হলাম। আর বিজয় সরণি পার হয়ে দেন ফার্ম আচ্ছা বেঁচে গেলাম। আচ্ছা যেটা বলতেছিলাম বিজয় সরণি পার হয়ে ফার্ম গেট হয়ে শাহবাগ হয়ে চাংখার পুল হয়ে আমরা নাজিরা বাজার চলে যাব। নাজিরা বাজার যেয়ে এখন তেহারি খাবো। চলেন। অনেক বেশি টায়ার্ড, সারাদিন অনেক কিছু করছি, অনেক বেশি টায়ার্ড, তাও ঘুরতেছি, ভালোই লাগতেছে। বাসায় যেয়ে একটা ইনশাল্লাহ শান্তিতে ঘুম দিব নামাজের পর। আর আজকের কন্টেন্টটা হয়তো তেমন স্পেশাল না, বাট কিছু মানুষের কাছে হয়তো ভালো লাগবে, কারণ যারা রাতের বেলা এভাবে আমার মতো ঘুরতে পারতেছে না তাদের অবশ্যই হয়তো দেখে ভালো লাগতেছে। আর অনেকেরই হয়তো রাতের বেলা আমার মতো এভাবে ঘুরতে ইচ্ছা করতেছে। যদি ঘুরতে ইচ্ছা করে তাহলে তেলের টাকা নিয়ে আপনারা রেডি থাকেন। দেরি না করে আমি চ্যাট জিপিটি কে বরং জিজ্ঞেস করি পুরান ঢাকার বেস্ট প্লেস কোনটা হবে বিরিয়ানি খাওয়ার জন্য। চ্যাট জিপিটি ফার্স্টে দেখাইলো মতি বিরিয়ানি। ভাই তেহারি দিয়েন তো এক প্লেট, খাবো। সালাদ দিয়েন না। তেহারিটা এভারেজ ছিল, প্রাইসিং হিসাবে একদম ঠিক আছে। প্রাইস মাত্র ১৩০ টাকা, যেখানে অন্যান্য জায়গায় এখন মোটামুটি সব জায়গায় ১৫০ টাকার নিচে কোথাও নাই। আর কেউ যদি জানতে চান যে আমার ফেভারিট তেহারি কোনটা, তাহলে আমি বলবো তেহারি ঘরের তেহারি আমার ফেভারিট। ভাই ১৫ টাকা করে রাখেন। এখানে আমি ক্যাশলেস পেমেন্ট করব বিকাশে। ফুলগুলো অনেক সুন্দর করে আমাকে দিল যাতে নষ্ট না হয়। যাই হোক আমি এখন সুন্দর করে বাসায় নিয়ে যাব আর আম্মুর হাতে দিব, যেন রাগ না করে, সারা রাত বাইরে ছিলাম তাই। রাত যত গভীর হয় আঙ্কেলকে পাওয়ার চান্স তত বেশি। আঙ্কেল না? আচ্ছা ভাই, ওই যে মিটার দেখা যায় যে ভিতরে যে কি জানি কাজ করে, ওটা কই করাবো? ওই যে শাহরিয়ার ভাই করাইছে যে ওই ক্যামেরাতে যে দেখা যায় যাতে। হ্যাঁ হ্যাঁ, ওটা কই করানো যাবে? কোন দোকানে করাবো ইসমাইল ভাই? তোমার ওই দোকানেই নাকি অন্য কোথাও? রাসেল? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ।